সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা মরিচ চাষী অনেক উপকারিত হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় মরিচ গাছের পাতা কোঁকড়ানোর পিছনে যে দুইটি পোকা সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেই দুইটি পোকা দমনের জন্য আমরা কোন কীটনাশক ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে, কত মিলি করে ব্যবহার করতে হবে, বিস্তারিত থাকছে এই ভিডিও। প্রিয় বন্ধুরা, মরিচের জমিতে গেলেই দেখবেন মরিচের পাতা কোঁকড়ানো। এই পাতা কোঁকড়ানো কিন্তু কয়েকটা ধরনের হয়ে থাকে। কিছু মরিচ গাছের পাতা দেখবেন কুঁকড়িয়ে নিচের দিকে বেঁকে যাচ্ছে, আবার কিছু মরিচ গাছের পাতা দেখবেন উপরের দিকে বাঁকা হয়ে যাচ্ছে, যে সমস্যাটি বর্তমান সিচুয়েশনে সবচেয়ে বেশি। আমরা মরিচ গাছের জমিতে গেলেই দেখতে পারি, কিন্তু প্রত্যেকটা মরিচের জমিতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। মরিচ গাছের পাতাগুলো সম্পূর্ণ উপরের দিকে বাঁকা হয়ে যাচ্ছে, দেখতে হুবহু নৌকার মতো। প্রিয় বন্ধুরা, যদি আপনার মরিচ গাছের পাতাগুলো বাঁকা হয়ে উপরের দিকে নৌকার মতো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে 100% থ্রিপস পোকা এবং সাদা মাছি দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। কারণ মরিচ গাছের যে পাতা থাকে, পাতার মাঝামাঝি অংশে এই পোকা দুইটি আপনার বসে দুই সাইডের যে রস থাকে পাতার, সম্পূর্ণ রস খেয়ে সম্পূর্ণ পাতাটা ক্লোরোফিল তৈরি করতে বাধা দেয়। তার পরবর্তীতে কি হয়, যে লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে মরিচ গাছের পাতাগুলো উপরের দিকে বাঁকা হয়ে যায়, নৌকার মতো দেখতে। আর এই সমস্যা প্রত্যেকটা জমিতেই কিন্তু এবছর সবচেয়ে বেশি। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মরিচ গাছে আর ফলন হবে না, কোনো মরিচই ধরবে না, আপনার গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। থ্রিপস পোকার আরো একটি আক্রমণ রয়েছে, দেখবেন অনেক জমিতে মরিচের উপরেও সাদা দাগ পড়ে যাচ্ছে, মরিচের উপরে ডোয়া কাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ মরিচকেও নষ্ট করতে এই থ্রিপস পোকা সাদা মাছির বিশেষ ভূমিকা রাখে। প্রিয় বন্ধুরা, এই সমস্যার যদি সমাধান করতে চান তাহলে কিন্তু আমাদেরকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। যে কীটনাশকটি আপনাদের মাঝে আমি বলবো সেটা হচ্ছে গ্লাডিয়াস 10H। এটি অত্যন্ত কার্যকারী ও আধুনিক কীটনাশক। প্রিয় বন্ধুরা, এই গ্লাডিয়াস এটি পোকার শরীরে লেগে এবং খেয়ে উভয়ভাবে কিন্তু কাজ করে, যা পোকা দ্রুত ধ্বংস করে দেয়। এর মূল উপাদান হচ্ছে ফ্লোমেটোকুইন। পোকার শক্তি উৎপাদন প্রক্রিয়া নষ্ট করে দেয় এবং ফলে পোকা দুর্বল হয়ে মারা যায়। এটি একবার স্প্রে করলে গাছ অনেকদিন নিরাপদ থাকে। প্রিয় বন্ধুরা, আমাদের মরিচ গাছের থ্রিপস পোকা এবং সাদা মাছি এই দুইটি পোকা সবচেয়ে বড় কিন্তু ক্ষতিকারক পোকা, বিশেষ করে মরিচের পাতা কুঁকড়ানোর জন্য। আর এই জন্য এই পোকা দমনের জন্য আমাদেরকে গ্লাডিয়াস ব্যবহার করতে হবে। গ্লাডিয়াস ব্যবহারের সময় বলে দিচ্ছি, আপনারা যখন স্প্রে করবেন দুপুর টাইমে স্প্রে করার কোনো প্রয়োজন নেই, কারণ দুপুর টাইমে আপনি স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন না, কারণ রোদের তাপমাত্রার কারণে পোকা কিন্তু ওই টাইমে আপনি পাবেন না জমিতে। এই জন্য আপনাকে স্প্রে করতে হবে শেষ বিকেলে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে যদি আপনি স্প্রে করেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং বিশেষ করে এই সাদা মাছি এবং থ্রিপস পোকা সম্পূর্ণ স্থায়ীভাবে আপনি দমন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রয়োগ মাত্রা বলে দিচ্ছি, প্রতি লিটার পানিতে 1 মিলি করে, অর্থাৎ 16 লিটারের যে মেশিন আছে 16 লিটার পানিতে 16 মিলি করে দিয়ে সুন্দর করে শেষ বিকেলে আপনি স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছের সাদা মাছি এবং বিশেষ করে থ্রিপস পোকা আক্রমণ সম্পূর্ণভাবে দমন হয়ে যাবে। আপনার মরিচ গাছের পাতা আর নৌকার মতো বাঁকা হয়ে উপরের দিকে উঠবে না। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই এই পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুকে জানিয়ে দেবেন যাতে আপনার বন্ধু উপকারিত হয়। প্রিয় বন্ধুরা, এই ফসলের ডাক্তার পেজে নিত্য নতুন কৃষি ভিত্তিক আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।